আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয় হইল শবে কদর কবে এবং আমরা শবে কদরের যে ইবাদত বন্দেগী করব, কি ইবাদত করব শবে কদরের জন্য, এবং শবে কদরের নামাজ কয় রাকাত, আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, শবে কদর হচ্ছে কি একটি মহামণ্ডিত রাত, একটি মহামণ্ডিত রজনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে আঁকড়ে ধরতে যাচ্ছে এমন একটি মাস, যেই মাসের একটি রজনী হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস সমান সমান, অর্থাৎ ৮৩ বছর ৪ মাস ইবাদত করলে যে নেকি সওয়াব হয়, শবে কদরের রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ নেকি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে এই শবে কদর হলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা মুমিন হয়ে যদি মুসলমান হয়ে এই শবে কদর মিস করি, তাহলে আমাদের অনেক লস হয়ে যাবে। এই শবে কদর আমাদেরকে পাইতেই হবে। তো এই শবে কদর উপলক্ষে আমরা কি ইবাদত করব, কি বন্দেগী করব? আমরা এই শবে কদর উপলক্ষে 4টি পদ্ধতি আমরা মেনে চলব, তাহলে অবশ্যই আমাদের শবে কদর কখনোই মিস হবে না। 1 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে অন্য সময়ের তুলনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শবে কদরের রাত্রিতে নফল নামাজ পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার এই নফল নামাজটি হয়তো এশারের পর, তারাবির পর, অথবা কি ফজরের সালাতের পর, ফজরের আগে, অথবা জোহরের নামাজের পর, অথবা আসরের নামাজের পর। এরপরে 2 নম্বরে হচ্ছে আমাদেরকে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি অন্য সময়ের তুলনায় কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা হচ্ছে কি সর্বোত্তম ইবাদত। কোরআন তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, তারাই হলো কি যুগের শ্রেষ্ঠ মানুষ। কোরআন তেলাওয়াত করলে ওই কোরআনুল কারীম কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য সুপারিশ করবে। তো অন্য সময়ের তুলনায় আমাদেরকে বেশি বেশি রমজানের শেষ দশকে কোরআন তেলাওয়াত করা। 3 নম্বরে কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি দান সদকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দান সদকা করে, দান সদকা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দান করেন, তাদের কল্যাণ আসে। 4 নম্বরে কাজ হচ্ছে আমাদেরকে বেশি বেশি অন্য সময়ের তুলনায় বেশি বেশি দুরূদ শরীফ, তাওবা, ইস্তেগফার, এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে দয়াময় প্রভু, ক্ষমাশীল প্রভু, আমাদেরকে মাফ করুন, আমাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি দান সদকা করা, বেশি বেশি দোয়া ইস্তেগফার করা। আর শবে কদর উপলক্ষে আমরা যে নফল নামাজ পড়ব, নির্দিষ্ট কোনো সূরা দিয়ে নামাজ পড়তে হবে না, বরং কোরআনের যে জায়গা থেকে আপনি সহজ পারেন সেই জায়গা থেকেই পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। এবং আমরা জয় রাকাত ইচ্ছা ততই আমরা নফল নামাজ পড়তে পারবো। এর কোনো নির্দিষ্ট সীমা নাই। আমার যতটুকু মন ধরে আমি ততটুকুই নামাজ পড়তে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।